প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে ঘোরান্টি অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো প্রকৃতিকন্যা জাফলংকে। প্রচণ্ড গরমের মধ্যে এখানে প্রচুর সংখ্যক পর্যটক এসেছেন এবং ঠান্ডা পানিতে গোসল করছেন। চলেন দেখে নেই আজকে এখানকার পর্যটকরা কি ভাবছেন, কি বলছেন এই প্রকৃতিকন্যা সৌন্দর্যময়ী জাফলংকে নিয়ে। প্রকৃতিকন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। একসময় সিলেট থেকে জাফলংগামী সড়কের ছিল বেহাল দশা। পাথরবাহী ট্রাকের ভারে রাস্তা হয়ে উঠেছিল দুর্গম। তবে এখন সিলেট থেকে জাফলংগামী সড়কটি মাখনের মতো মসৃণ, আরামদায়ক। মেঘ পাহাড়ের কোলে গাড়িতে গান শুনতে শুনতে ছুটে যাওয়ার মজাই এখন অন্যরকম। বলা চলে সিলেট টু জাফলং রোড এখন লং ড্রাইভের জন্য হতে পারে ভ্রমণ পিয়াসীদের অন্যতম প্রিয় স্থান। যেতে যেতে অনেকগুলো ব্রিজ চোখে পড়বে আপনার। এসব ব্রিজে নেমে ঝটপট কিছু ছবি তুলে নিয়ে ধরে রাখতে পারেন তার স্মৃতিপটে। এছাড়া যাত্রাপথে জৈন্তা রাজবাড়ি, শ্রীপুরের নয়নাভিরাম চা বাগান এসব তো আছেই। জাফলং ভ্রমণে এসব স্থানে ঘোরাটা হতে পারে বাড়তি প্রাপ্তি। শ্রীপুরে চা বাগানের পাশে পর্যটকদের তাই বেশ ভিড় লক্ষ্য করা গেল। চাইলে এখান থেকেই দেশের সীমান্তে যুগ যুগ ধরে ঠায় দাঁড়িয়ে থাকা ভারতের পাহাড়ও দেখা যায়। কোথাও বা দেখা মেলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ সাদা শাড়ির মতো ঝর্ণা। ঘোরান্টির এবারের পর্বে আমাদের লক্ষ্য সিলেটের সবচেয়ে প্রাচীন পর্যটন স্পট জাফলং। সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল জাফলং। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড়া নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। সীমান্তের ওপারে ভারতীয় পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য আর শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতিকন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নানা নামেও পর্যটকদের কাছে ব্যাপকভাবে পরিচিত। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলংয়ের আকর্ষণই যেন অন্যরকম। সিলেট ভ্রমণে এসে জাফলংয়ে না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলিধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ। স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাব চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝোর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুল, তবু সেজন্য এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারোরই নয়ন জোড়াবে। ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তল ভঙ্গ। এই উত্তল ভঙ্গে পাললিক শিলা প্রকটিত হয়ে আছে, তাই এখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশে ৪ ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তার মধ্যে হোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গণ্ডশিলা বা বোল্ডার। এ কারণে সিলেট এলাকার জাফলংয়ের নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। যদিও গত 2 বছর ধরে জাফলং এলাকা থেকে বালু পাথর তোলা নিষেধ, এমনকি মাছ মারায়ও আছে নিষেধাজ্ঞা।
তবে বিপুল সংখ্যক পর্যটকদের আনাগোনায় মুখরিত জিরো পয়েন্টের উল্টো দিকের ভারতীয় অংশের চিত্র ভিন্ন। সেখানে নৌকোয় বসে ধ্যানমগ্ন ঋষির মতো মাছ ধরায় ব্যস্ত ওপারের শিকারীরা। ওপাশেও আছে পর্যটন স্পট, তবে বাংলাদেশের মতো ঘিঞ্জি নয়। নৌকা করে সীমান্ত ছোঁয়ায় ঘুরতে থাকা অনেক ভারতীয় নাগরিক হাত তুলে সম্ভাষণ করেন বাংলাদেশিদের নিয়ে। প্রিয় দর্শক, আমার ঠিক পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ভারতীয় সীমান্ত, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের একদমই শেষ প্রান্ত সীমা। দুই দেশের এই যে বর্ডার আছে, এই বর্ডারে কিন্তু কোনো ধরনের বাধা নেই। ইচ্ছে করলে মানুষজন পার হতে পারবেন, কিন্তু পার হওয়ার সেই সুযোগটি নেই। আমার পিছনে যাদেরকে দেখা যাচ্ছে বা যে নৌকোগুলো দেখা যাচ্ছে সবগুলো কিন্তু ভারতীয়, ইন্ডিয়ান, এবং এই জিনিসটাই সবচেয়ে বেশি মজা। এই জায়গাটিতে যারা ঘুরতে আসেন তাদের কাছে একদম হাতের নাগালেই ভারতকে ছুঁতে পাওয়া যায়। দীর্ঘদিন ঘরবন্দি মানুষজনও তাই ছুটে আসছেন সীমান্তবর্তী জাফলংয়ের রূপ দেখতে। বেশি মানুষ আসায় পরিস্থিতি সামাল দিতে অনেক সময় হিমশিম খেতে হয় কর্তব্যরত পুলিশ সদস্যদের। ঢাকা সাইদাবাদ থেকে এসেছি, আর আমি একজন হাউস ওয়াইফ। অনেক সুন্দর একটা জায়গা, মানে বাংলাদেশে যদি ভালো কোনো জায়গা থাকে হয়তো আমাদের বেস্ট একটা জায়গা। ভালোই লাগতেছে, এই ফার্স্ট টাইম আসছি তো খুব ভালো লাগছে। দেখা যাক, সাদা পাথর যাওয়ার ইচ্ছে আছে, চা বাগান তো ঘুরলাম, বিছনাকান্দি। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর হচ্ছে যে এখানে সতর্কবাণী, এই নদীতে তো স্রোত আছে, যাতে স্রোতের মধ্যে কেউ না যায়। আর যে ছোট বাচ্চারা আছে ওনারা যাতে হাত না ছাড়ে, বড় গার্জিয়ানদের হাতে থাকবে যাতে না হারিয়ে যায়। অনেক শিশুরাই অনেক দিন হারিয়ে যায়। তারপর এগুলো আমরা এই যে আছে হ্যান্ড মাইকিং আছে, ওই মাইকও আছে, ওগুলো দিয়ে মাইকিং করে খুঁজে বের করে দিই। এটাই নির্দেশনা আমাদের। জাফলং গেলে পর্যটকদের ছবি তোলার কোনো ভাবনা নেই। এই স্পটকে ঘিরে কাজ করছেন প্রায় 3 থেকে 400 ক্যামেরা পার্সন। ঘুরতে ঘুরতে দেখা মিলবে তাদের অদ্ভুত ভঙ্গিমার সব কায়দা কানুন। ঘুরতে আসা পর্যটকরাও যে হাসি মুখে মেনে নিয়ে তুলছেন ছবি। আমাদের কাজই হলো ফটোগ্রাফের কাজ। এখানে আমরা সমবায় সমিতি থেকে প্রায় 300-র মতন ক্যামেরাম্যান আছে। ওরা এই ফটোগুলো তুলে যাত্রীকে দিয়ে দেয়, মোবাইলে ট্রান্সফার করে দিয়ে দেয়। তো এখন ইদানিং যাত্রীরা আসছে, গ্যাস আসতেছে। আগে কিন্তু এত গ্যাস ছিল না, আনন্দও ছিল না এত। এখন যাত্রীরা যত আসছে তত আনন্দ লাগছে, এবং কি আমরাও ইনকাম করতে পারছি। পেশায় আমি 4 বছর তো নিয়োজিত আছি। মানুষ, হ্যাঁ জি, মানুষ তো আর সবগুলা ঠিক না। বুঝছেন, 64 জেলার মানুষ এখানে ঘুরতে আসে। অনেক মানুষে ভালো ব্যবহার করে, আবার অনেক আছে খারাপ ব্যবহার করে। আর কি একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাদেরকে যেরকম ব্যবহার দিবে তারা ঠিক এমনি আমাদেরকে ব্যবহার দেবে। যে ছবি তো আমরা তুলি মনে করেন 3 টাকা এভারেজের ক্ষেত্রে 3 টাকা, আর যদি বাছাই করে একটা সিলেক্ট করে নেন 5 টাকা করে রাখি। পর্যটকদের কাছে শত কষ্টের পরেও জাফলং দেখার প্রশান্তি অন্যরকম। তাই তো সবার মুখেই জাফলংয়ের প্রশংসা। সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে এখানে যেন পর্যটন বান্ধব অবকাঠামো দ্রুত গড়ে ওঠে। পর্যটকদের সুবিধায় যদি এখানে দৃষ্টিনন্দন কিছু গড়ে তোলা হয় তাহলে পর্যটক এবং পর্যটন শিল্প আরও এগিয়ে যাবে। এখানে এসে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর ভিউ আছে, অনেক ছবি তুলতেছে, সবাই অনেক এনজয় হইতেছে। আর বিশেষ করে কত মানুষ এখানে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। কারণ যে আমাদের এনজয় করার একটা টাইম, আর এই সময় যদি এনজয়টা করে মানে আমাদের মনে একটা চিল হবে, উপলব্ধি হবে সব, সে নিয়ে ভালোই লাগছে সব। তারপরেও ভালো লাগছে, যেহেতু ঢাকা থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, এই যে বাচ্চা নিয়ে আসছি, খুব মজা হচ্ছে। এটাই আসলে তার আনন্দ দেখে আমারও ভালো লাগতেছে। জাফলংকে আকর্ষণীয় করতে ও মূল পিকনিক স্পটে সরাসরি পৌঁছে দিতে নতুনভাবে তৈরি করা হয়েছে সুউচ্চ সিঁড়ি। জাফলং প্রবেশে আগে কোনো টাকা না রাখা হলেও বর্তমানে পর্যটক প্রতি 10 টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। ইতিহাসবিদদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিতই পড়েছিল। পরবর্তীতে
ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণীর দেখা মেলে। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। সর্পিল আকারে বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমী বায়ুপ্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলংয়ের অন্যতম আকর্ষণ। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলংয়ে আয়োজন করা হয় বৈশাখী মেলা। এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আর বর্ষাকাল শীতকালে জাফলংয়ের আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টি স্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্যও যথেষ্ট মনোরম। বর্তমানে জাফলং এলাকায় বেড়ে গেছে তৃতীয় লিঙ্গের মানুষদের উৎপাত। পর্যটকদের কাছ থেকে অনেকটা জোর করেই টাকা আদায় করেন তারা। তবে অনেকেই খুশি মনে হিজড়াদের টাকা দেন। আরও বেশি পরিচর্যা পেলে পুরনো জাফলং এখনকার সময়ে পর্যটকদের জন্য হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়, এমনটাই প্রত্যাশা সবার। তো দর্শক, ঘোরান্টি অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রকৃতির রানী জাফলংকে। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো পর্যটন স্পট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরের সাথে থাকুন।